মাধ্যমিক বন্ধুরা, আজ কিন্তু সেই বহু আকাঙ্ক্ষিত ভিডিও তোমাদের সামনে শেয়ার করব, যে ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের মাধ্যমিক ২০২৬ অর্থাৎ ২০২৬ সালে যারা মাধ্যমিক দেবে তাদের এই বেঙ্গলি সাবজেক্টের কিন্তু আজকে ৩য় পার্ট শেয়ার করব। এই ৩য় পার্টে শেয়ার করব তোমাদের কবিতা থেকে ৩ নম্বর প্রশ্ন, অর্থাৎ ৩ নম্বর প্রশ্ন যেগুলো আসার মতো সেই কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করার সাথে সাথে তোমাদের এই যে ৩ নম্বরের প্রশ্ন নিয়ে যে সমস্যা, সেই সমস্যাটা দূর হয়ে যাবে। আর সমস্যাটা দূর হয়ে গেলে কিন্তু সাকসেস 100%। তাহলে চলো শুরু করি সেই গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে দিয়ে, তোমাদের যেটার মধ্যে দিয়ে তোমরা কিন্তু ৩ নম্বর কোশ্চেন কমন পাবে। কিসের মধ্যে দিয়ে? কবিতার থেকে। অর্থাৎ কবিতা থেকে যে কটা কবিতা আছে সেই কটা কবিতা থেকে আমি মাত্র ২০টা কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব। আর এই ২০টা কোশ্চেনের মধ্যেই কিন্তু তোমরা সব কোশ্চেন পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি। দেখো, প্রথমেই আমি চলে আসবো যে এখানে লিখেছি ক্লাস 10 2026 মাধ্যমিক এক্সাম, সাবজেক্ট বেঙ্গলি, চ্যাপ্টার হচ্ছে কবিতা, আর প্রশ্ন মান হচ্ছে ৩ আর পার্ট কিন্তু 3। আজকে এই পার্টটি শেয়ার করব। অর্থাৎ এই শেয়ার করার সাথে সাথে কিন্তু তোমাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে। কিন্তু এই কবিতার প্রশ্নগুলো লেখার আগে কিন্তু আমাদের একটু বোর্ডটাকে ক্লিন করে দিতে হবে। তো বোর্ডটাকে ক্লিন না করলে কিন্তু আমরা এটা শেয়ার করতে পারবো না। তাই কিন্তু এই বোর্ড ক্লিন করার পরে কিন্তু আমি কোশ্চেনগুলো তোমাদের সাথে একে একে শেয়ার করব, আর শেয়ার করার সঙ্গে সঙ্গে তোমাদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। তাই আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কী হবে, বন্ধুরাও কিন্তু এই কোশ্চেন সম্পর্কে জানতে পারবে। দেখো, কোশ্চেনের মান কিন্তু ৩। দেখো, একটা একটা করে আমি শেয়ার করি। দেখো, কোশ্চেনগুলো আমি লিখে লিখে শেয়ার করছি। যে ১ নম্বর প্রশ্ন, দেখো, এই অসুখী একজন থেকে আমি তোকে ছেড়ে দিলাম। দেখো, আমি তোকে ছেড়ে দিলাম। এই আমি তোকে ছেড়ে দিলাম অর্থাৎ দিয়ে বক্তা কাকে ছেড়ে দিলেন? বক্তা বক্তা কাকে ছেড়ে দিলেন? একটু ক্লিন করে নিই। বক্তা বক্তা কাকে ছেড়ে দিলেন? কাকে ছেড়ে দিলেন? কাকে ছেড়ে দিলেন? তিনি তাকে কি অবস্থায় রেখে এলেন? তিনি তিনি তাকে কি অবস্থায় রেখে এলেন? অবস্থায় রেখে এলেন। তাহলে দেখো, এখানে কোশ্চেনের মান কিন্তু ৩। তোমরা লেখার সময় লেখাটা কিন্তু সুন্দরভাবে লিখবে। যে এই যে আমি তোকে ছেড়ে দিলাম, এই যে কিভাবে লিখতে হবে এর একটা শেষে কিন্তু তোমাদের সামনে একটা ডেমো দিয়ে দেবো, কিভাবে লিখলে নম্বরটা পেয়ে যাবে। এবার দেখো ২ নম্বর কোশ্চেন, দেখো, এই অসুখী একজন থেকেই, দেখো, পরপর পাথরের মতো, পরপর পর পাথরের মতো। তাহলে পরপর পাথরের মতো, তো পাথরের মতো কি? পাথরের মতো কি? পাথরের মতো কি? পাথরের মতো বলা হয়েছে কেন? পাথরের মতো বলা হয়েছে কেন? এরও কোশ্চেনের মান কিন্তু ৩। ৩ নম্বর প্রশ্ন, দেখো, ৩ নম্বর প্রশ্ন আর একটা শেয়ার করব। দেখো, ৩ নম্বর প্রশ্ন, দেখো, নেমে এলো তার মাথার উপর। নেমে এলো তার মাথার উপর। নেমে এলো তার মাথার উপর। নেমে এলো তার মাথার উপর দাঁড়িয়ে দিয়ে। দেখো, কার মাথার উপর কি নেমে এলো? কার মাথার উপর কি নেমে এলো? কার মাথার উপর কি নেমে এলো? কিভাবে এবং কেন নেমে এলো? কিভাবে এবং কেন নেমে এলো? দেখো, আরেকটা কোশ্চেন এখান থেকে শেয়ার করব। সেই মেয়েটির মৃত্যু হলো না। সেই মেয়েটির মৃত্যু হলো না।
হলো না, সেই মেয়েটির মৃত্যু হলো না। তাহলে সেই মেয়েটির মৃত্যু হলো না, কার বা কাদের মৃত্যু হলো না, কার বা কাদের মৃত্যু হলো, কার বা কাদের মৃত্যু হলো, কাদের মৃত্যু হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না কেন, সেই মেয়েটির মৃত্যু হলো না কেন। এবার চলে আসবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনের সঙ্গে দেখব। এবার আসবো আমরা পাতাটা বের করে নিই, পাতাটা বের করে নিলে সুবিধা হবে। এবার আসবো আয় আমরা বেঁধে বেঁধে থাকি, আয় আরও বেঁধে বেঁধে থাকি, আরও বেঁধে বেঁধে থাকি। দেখো আয় আরও বেঁধে বেঁধে থাকি, একটা কোশ্চেন আগে শেয়ার করে নিই। দেখো পায়ে পায়ে হিমানির বাঁধ, পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানির বাঁধ, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি কি, কাদের পায়ে, পায়ে পায়ে কেন হিমানির বাঁধ, হিমানি কি, হিমানি কি কাদের পায়ে পায়ে, পায়ে পায়ে হিমানির বাঁধ, কাদের পায়ে পায়ে হিমানির বাঁধ। এখান থেকে আরেকটা শেয়ার করব, ছড়ানো হয়েছে কাছে দূরে, ছড়ানো হয়েছে 6 নম্বর কোশ্চেন, ছড়ানো, ছড়ানো হয়েছে কাছে দূরে, ছড়ানো হয়েছে কাছে দূরে, কাছে দূরে। তো কি ছড়ানো রয়েছে, ছড়ানো হয়েছে না ছড়ানো রয়েছে, ছড়ানো রয়েছে, রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে, কি ছড়ানো, কি ছড়ানো রয়েছে একটা। আর ছড়িয়ে থাকার কারণ কি, ছড়িয়ে থাকার, থাকার কারণ কি। দেখো যে প্রশ্নগুলো শেয়ার করছি সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা 6টা চলে এসেছি, এবার 7 নম্বর শেয়ার করব। 7 নম্বরটা এখানেই ধরে যাবে, যে আমাদের পথ নেই কোনো, আমাদের, আমাদের পথ নেই, নেই কোনো, আমাদের পথ নেই কোনো বলার কারণ কি, বলার কারণ কি। দেখো উত্তরগুলো একটু খুঁজে নিয়ে লিখতে হবে, তবে প্রশ্ন এতগুলো কবিতা থেকে, ধরো এই 7টা কবিতা থেকে 20টা মাত্র কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করব। আর এই 20টা কোশ্চেন শেয়ার করার সাথে সাথেই কিন্তু তোমাদের সমস্যাটা দূর হয়ে যাবে। তাই এখান থেকে কিন্তু এই 7টা কোশ্চেন শেয়ার করেছি। এবার আমি চলে যাব যে বোর্ডটাকে একটু ক্লিন করে নিতে হবে, অর্থাৎ বোর্ডটাকে ক্লিন না করলে আমি কিন্তু পরের কোশ্চেনগুলো শেয়ার করতে পারবো না। তাই কিন্তু বোর্ডটাকে আগে ক্লিন করেই নিতে হবে। আর ক্লিন করার আগেই কিন্তু ভিডিওটি তোমরা দেখেই ফেলেছো, অর্থাৎ এখান থেকে যে কোশ্চেনগুলো আসার মতো সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করে নেব। আর এই কোশ্চেনগুলো পড়লে ধরেই নিতে পারো যে এখান থেকেই কমন আসবে, কারণ হচ্ছে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যে কোশ্চেনগুলো শেয়ার করি প্রতি বছর, এখন নয় ইউটিউব চ্যানেল হয়েছে, তো আরও অনেক আগে সেই 89 সালের পর থেকে এই যে আমরা কোশ্চেনগুলো একটার পর একটা করে আসছি, আমরাও স্টুডেন্ট পড়াচ্ছি, পড়ানোর সাথে সাথে এই যে কোশ্চেন শেয়ার করছি, অর্থাৎ সব সাবজেক্টেই ধরো যে যে সাবজেক্টের বিষয় প্রিয় বিষয় সেইগুলোর উপরে। তো বাংলার উপরে তো অনেক বছরই আমরা ভিডিওগুলো দিয়েছি, অর্থাৎ আমরা সাজেশনগুলো দিয়েছি, কয়েক বছর ধরে ভিডিও দিচ্ছি। তো দেখো আমরা কিন্তু কোশ্চেন শেয়ার করার সাথে সাথেই এখান থেকে সম্ভাব্য যেগুলো মানে সাজেশন দিচ্ছি তার মধ্যে থেকে কিন্তু প্রত্যেকবার আসছে। এখন তোমরা কিন্তু নেট দুনিয়ার মানুষ, তাই তোমরা খুব সহজেই পেয়ে যাচ্ছ কোশ্চেনগুলো। তো সেই কোশ্চেনগুলোই তোমাদের সামনে শেয়ার করব। এবার চলে আসবো আমরা আফ্রিকাতে। আফ্রিকাতে এসে
আপনি ক্ষেত্রে 6 নম্বর করেছি, 7 নম্বর করেছি, এবার 8 নম্বর। 8 নম্বর কোশ্চেন আর একটু উপরে লিখি, তাহলে আর একটু সুন্দর হবে। 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন দেখো, এই বিরূপের ছদ্মবেশে, বিরূপের ছদ্মবেশে, এটা হচ্ছে লাইনটা, বিরূপের ছদ্মবেশে। তো বিরূপের ছদ্মবেশে কে কি করেছিল, এটা লাইন। বিরূপের ছদ্মবেশে কে কি করেছিল। দেখো এটা একটা। 2 নম্বর দেখো শেয়ার করবে এখান থেকে, যে নগ্ন করলো আপন, 9 নম্বর, নগ্ন করলো আপন নির্লজ্জ, তো এই লাইনটা, অর্থাৎ এই লাইনটা কিন্তু বই থেকে নেওয়া হয়েছে। বই থেকে কিন্তু লাইনগুলো ভালো করে পড়তে হবে। এই উক্তির কারণ কি, এই উক্তির কারণ কি। তাহলে দেখো 9 নম্বর হয়ে গেল। এবার 10 নম্বর শেয়ার করব। 10 নম্বর দেখো, তোমার ভাষাহীন ক্রন্দনে, তোমার ভাষাহীন ক্রন্দনে, এটা লাইন। তো লাইনগুলো না বুঝলে পারলে কিন্তু হবে না। ক্রন্দনে, কার ক্রন্দন তা ভাষাহীন কেন, কার ক্রন্দন তা ভাষাহীন কেন। 11 নম্বর কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন চলে যাব আমরা পরেরটাতে। আবার পরেরটাতে গিয়ে, অর্থাৎ আফ্রিকার পরে চলে যাচ্ছি আমরা কোথায়, অভিষেকে দিকে গিয়ে দেখো, তব স্বরে মরিয়া, তব স্বরে মরিয়া বাঁচিল, এই হচ্ছে কবিতার লাইনটা। তো লাইনটা, কার স্বরে কে বেঁচে উঠেছিল, কার স্বরে কে বেঁচে উঠেছিল, তো এমন কথা বলার কারণ কি, এমন কথা বলার কারণ কি। 12 নম্বর কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন দেখো, চলে আসবো এই অভিষেক থেকেই। 12 নম্বর কোশ্চেন চলে যাব পরের পাতাতে। দেখো কোশ্চেনগুলো আমি শেয়ার করে রেখেছি সুন্দর করে দেখো, কিন্তু অনুমতি দেও, হ্যাঁ, কিন্তু অনুমতি দেও, এটা লাইন, কিন্তু অনুমতি দেও। তো এখান থেকে দেখো বক্তা কে, আগে লিখবো বক্তা কে, জিজ্ঞাসা চিহ্ন। বক্তা কে, অনুমতি পেলে তিনি কি করবেন, অনুমতি পেলে তিনি কি করবেন, এবার দেখো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন চলে যাব আরও পরের দিকে গিয়ে দেখো, এবার চলে যাব আমরা কোথায়, না চলে যাব এবার চলে যাব প্রলয় উল্লাস থেকে। দেখো এখান থেকে কোশ্চেন যেগুলো শেয়ার করব, আসছে ভয়ঙ্কর,
আসছে ভয়ঙ্কর, এটা হচ্ছে লাইনটা। এই লাইনটা থেকে ভয়ঙ্করের আসল কারণ কি? ভয়ঙ্করের আসল কারণ কি? ভয়ঙ্করের আসল কারণ কি? এবার দেখো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন সব হাসছে ভয়ঙ্কর, হাসছে ভয়ঙ্কর, হাসছে ভয়ঙ্কর। দেখো এখানে আসছে ভয়ঙ্কর, এখানে হাসছে ভয়ঙ্কর। আসছে আর হাসছে ভয়ঙ্কর, এই দুটো দেখো লাইনটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, তোমরা গুলিয়ে ফেলো না কিন্তু লাইনটা। কবিতাটিতে ভয়ঙ্কর, কবিতাটিতে ভয়ঙ্কর আসলে কে? কবিতাটিতে ভয়ঙ্কর আসলে কে? ভয়ঙ্কর আসলে কে? আসলে কে? ভয়ঙ্কর আসলে কে? সে হাসছে কেন? সে হাসছে কেন? এবার দেখো 15 নম্বর কোশ্চেনটা দেখো। 15 নম্বর কোশ্চেন চলে যাব আরও একটু পরের দিকে। দেখো এখানে আরেকটা এখান থেকেই শেয়ার করেছি, প্রলয় উল্লাস থেকে। দেখো 15 নম্বর কোশ্চেন দেখো, প্রদীপ তুলে ধরো, প্রদীপ তুলে ধরো, তুলে ধরো, এটা হচ্ছে লাইনটা। প্রদীপ তুলে ধরো, কবি কাদের কেন প্রদীপ তুলে ধরতে বলেছেন? কবিতা প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কবি কেন, কেন কবি কেন, কবি কাদের, সরি কাদের, কবি কাদের কেন, কবি কাদের কেন প্রদীপ তুলে ধরতে বলেছেন? কেন প্রদীপ তুলে ধরতে বলেছেন? এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই প্রলয় উল্লাস থেকে কিন্তু লাইনগুলো ভালো করে পড়বে। তাহলে আমাদের 15টা কোশ্চেন কিন্তু কম আমাদের শেয়ার করা হয়ে গেল। এবার কিন্তু বোর্ডটাকে আবার একটু ক্লিন করে নিতে হবে, বোর্ডটাকে ক্লিন না করলে আবার পরের কোশ্চেনগুলো শেয়ার করতে পারবো না। তো পরের কোশ্চেনগুলো শেয়ার করতে গেলেই কিন্তু আমার বোর্ডটাকে সুন্দর করে ক্লিন করতে হবে, আর ক্লিন করার সাথে সাথে কিন্তু আরও প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করতে পারবো। আর শেয়ার করা হয়ে গেলেই বুঝতেই পারছো যে পরীক্ষার আগে এই এতগুলো কবিতার মধ্যে থেকে মাত্র 20টা প্রশ্ন তোমরা হামেশাই করতে পারবে। আর এর মধ্যে থেকে দেখবে যে অনেক স্কুল, অনেক টিচার অনেক সাজেশন দিয়েছেন, তো তার মধ্যে থেকেও কিন্তু এগুলোও পড়ে যাচ্ছে। আর যদি কমন পড়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে কিন্তু আরও সহজ হয়ে যাবে এই বিষয়টা নিয়ে। অর্থাৎ আর এই 3 নম্বর বিষয়ে এই যে আমরা প্রশ্নগুলো শেয়ার করছি, এই প্রশ্নগুলো কিন্তু সলভ হয়ে যাবে। এবার চলে যাব আমরা আরেকটু পরের দিকে। পরের দিকে গিয়ে আমরা চলে যাব সিন্ধু তীরে। দেখো সিন্ধু তীরে এখান থেকে শেয়ার করব 16 নম্বর কোশ্চেন। দেখো শেয়ার করব 16 নম্বর কোশ্চেন শেয়ার করব যে নিপতিতা, নিপতিতা, নিপতিতা চেতন রহিত, চেতন রহিত, রহিত, এটা কিন্তু লাইন। এই লাইনটা থেকে প্রশ্নটা হচ্ছে যে উদ্দিষ্ট ব্যক্তিটির চেতন রহিত হওয়ার কারণ কি? উদ্দিষ্ট ব্যক্তির চেতন রহিত হওয়ার কারণ কি? হওয়ার কারণ কি? 17 নম্বর কোশ্চেন দেখো। 17 নম্বর কোশ্চেন দেখো, অনুমান করে নিজ চিতে, অনুমান করে নিজ চিতে, অনুমান করে নিজ চিতে, অর্থাৎ এটা কবিতার লাইন।
আর লিখব কি, প্রশ্নটা হচ্ছে যে কে কি অনুমান করেন, কে কি অনুমান করেন, কে কি অনুমান করেন। এবার দেখো এখান থেকে সিন্ধু তীরের থেকে কিন্তু আমরা শেয়ার করলাম। এবার সিন্ধু তীরের থেকে শেয়ার করার পরেও আরও কয়েকটা আছে। দেখো এবার চলে যাব আমরা অস্ত্রের বিরুদ্ধে গান। তো এখান থেকেও কিন্তু কোশ্চেনগুলো শেয়ার হয়ে যাবে। 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন দেখো, কবি একটা দুটো গান দিয়ে কি করতে চান। কবি একটা দুটো গান দিয়ে একটা দুটো গান দিয়ে কি করতে চান, কি করতে চান। এটি হচ্ছে লাইনটা। তাহলে এই কবি একটা দুটো গান দিয়ে কি করতে চান, এটা কিন্তু বেশ সুন্দর করে কে কাকে কোথা থেকে বলেছেন সরাসরি লিখেছে, কবি একটা দুটো গান দিয়ে কি করতে চান। তাহলে বুঝতে হবে এই যে একটা দুটো গান দিয়ে কিন্তু এইখানে কিন্তু বিষয়টা লক্ষণীয়, ওইটাই কিন্তু লক্ষ্য করবে। এবার দেখো আঁকড়ে ধরে সে খড়কুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে, খড়কুটো, এই খড়কুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, এটা হচ্ছে লাইন। এই লাইন থেকে কোশ্চেনটা আসবে যে কোন বিষয়টিকে খড়কুটো বলা হয়েছে এবং কেন, কোন বিষয়টিকে খড়কুটো বলা হয়েছে খড়কুটো বলা হয়েছে এবং কেন, এবার দেখো লাস্ট ওয়ান কোশ্চেনটা দেখো, আরেকটা কোশ্চেন মাত্র আছে, এখানেই শেষ হয়ে যাবে। গান দাঁড়ালো ঋষি বালক, গান দাঁড়ালো লটা লয়ও হয় আর লয়কার হয়, দাঁড়ালো লাইন, তো এই জন্য কিন্তু এখানটা কিন্তু ভুল করা যাবে না। গান দাঁড়ালো ঋষি বালক, গান দাঁড়ালো ঋষি বালক, এটা কিন্তু লাইন। এই গান দাঁড়ালো ঋষি বালক, কবি কেন গানকে ঋষি বালক হিসেবে কল্পনা করেছেন, ঋষি বালক হিসাবে কল্পনা করেছেন। তাহলে এই যে 20টা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করলাম, এই শেয়ার করার সাথে সাথে দেখো একটা কোশ্চেন কিন্তু আমি তোমাদের বলেছি যে একটা কোশ্চেন কিভাবে লিখতে হবে এটা কিন্তু লিখে দেখাবো। দেখো এরকম ধরনের যে কোশ্চেনগুলো লাইন তুলে কোশ্চেনগুলো লেখার কিন্তু একটা প্রসেস আছে, সেই প্রসেসটা যদি ফলো করো তাহলে 3 নম্বর দিতে কিন্তু এক্সামিনার বাধ্য থাকবেন। তাই আমি বলবো যে এই কোশ্চেনগুলো যদি আমি যে প্যাটার্নে তোমাদের দেখাচ্ছি সেই প্যাটার্নটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু সমস্যাটা একেবারেই দূর হয়ে যাবে। দেখো কীরকম করে আমি বোর্ডটাকে একবার ক্লিন করে নিই। দেখো এই যে ক্লিন করে নেওয়ার আগে যদি এই যে এইরকম থাকে, ধরো এই যে এইটুকুই মুছে দিই, তাহলে দেখো একটা মুছে দিলেই কিন্তু একটা কোশ্চেন রেখে দিলেই হয়ে যাবে। দেখো 16 নম্বর কোশ্চেনটা আমি লিখতে চাইছি যে কীরকমভাবে লিখবে, অর্থাৎ লেখার প্রসেসটা লিখে দেবো, উত্তর না লিখে দিলেও আমি কিন্তু লেখার প্রসেসটা তোমাদের বলেই দেবো। আর এটা বলে দিলেই পরে কিন্তু তোমরা সরাসরি কিন্তু একটা নম্বর প্রথমে পেয়েই যাবে। এই 3টে নম্বরের মধ্যে একটা নম্বর কিন্তু তোমরা পেয়েই যাবে। দেখো এখানে দিয়েছে নিপতিত চেতন রহিত। এই নিপতিত চেতন রহিত উদ্দিষ্ট ব্যক্তির এই চেতন রহিত হওয়ার কারণ কি। তাহলে দেখো আমরা সরাসরি যখন এইটার উত্তর বলে লিখব,
তো আমি এখানে উত্তর বলে যখন লিখব তখন কি করব, এই যে এই লাইনটা, এই যে নিপতিত এই যে নিপতিত চেতন রহিত, এই যে নিপতিত চেতন রহিত, এই লাইনটা কিন্তু আমি লিখে নিব। লিখে নিয়ে এই লাইনে বলছে যে উদ্দিষ্ট ব্যক্তির অর্থাৎ এই নিপতিত চেতন রহিত এটা কোন গল্প থেকে নেওয়া আছে। ধরো এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করে বলছে এখান থেকে শুরু করলে ঠিক এই জায়গা থেকে শুরু করব। আমরা প্রশ্নটা লিখে যাব এরকম, লিখে গিয়ে এই যে এই লাইনটি ধরো এটা কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে এই লাইনটি এখান থেকে এই গল্পের থেকে নেওয়া হয়েছে। এখানে যখন শুরু করলাম ঠিক এখান থেকে, তো এখানেও শুরু করব ঠিক এইরকম জায়গা থেকে, এরকম শুরু করব। উত্তরটা আমি লিখছি, আমার এইখানে কিন্তু শেষ হয়ে গেল। তাহলে দেখো এখানে শুরু হলো, এখানে শেষ হলো, কিন্তু আমার বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে এই নিপতিত চেতন রহিত এটা কোন কবিতার কোথা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ কে বলেছে কাকে বলেছে। ধরো এখানে কোথা থেকে নেওয়া হয়েছে এটা হলো, এবার কে বলেছে কাকে বলেছে। এখানে দেখো দুটো স্টার দিয়ে দিলাম, এই স্টারটা কিন্তু ফলো রাখতে হবে। এটা কিন্তু এরকম লিখলাম, এটা চলে আসলো এখানে, এই যে এখানে এসে ধরো এটাও আমার এরকম জায়গায় গিয়ে শেষ হয়ে গেল। তাহলে শুরু হলো এখান থেকে আর শেষ হলো এই জায়গাটায়। তাহলে এবার ধরো এই যে নিপতিত রহিত হওয়ার কারণ কি, ধরো এখানে কারণটা এই যে স্টারগুলো দিচ্ছি, এই যে স্টারগুলো দিচ্ছি, এখান থেকে কিন্তু শুরু করে দেবো এটা। তাহলে দেখো এই যে লাইনগুলো আমি লিখছি, ধরো এটা একটু বড় হবে, 3টে লাইন করে দিলাম, করার পরে এখানে গিয়ে কিন্তু আমার শেষ হয়ে গেল। তাহলে এখান থেকে শুরু হলো আর এখানে শেষ হলো। দেখো বিষয়টা একটু বেশ লোভনীয় মনে হচ্ছে না, যে লাইনটা তুলে দিলাম, অর্থাৎ এক্সামে তো জানেন না, হাজার জানুক, যে জানা সত্ত্বেও যে এই যে 16 নম্বর কোশ্চেন দিয়েছে, 16 নম্বর কোশ্চেনের উত্তরটা কীরকমভাবে, অর্থাৎ এই লাইনটা কি আছে এক্সামকে আর পৃষ্ঠা উল্টে দেখার কিন্তু ফুরসত থাকবে না যদি তুমি এটা দিয়ে দাও, নিপতিত চেতন রহিত এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এই লাইনটি এখান থেকে এই লেখকের এখান থেকে নেওয়া হয়েছে। তাহলে কে কাকে বলেছিল এরকম ধরনের আসলো যদি, তাহলে এটা লিখবো এখান থেকে। আর এই যে নিপতিত রহিত হওয়ার কারণ কি এখানে দিয়ে দিলাম। তাহলে দেখো 1 2 3টি, তাহলে আমার প্রশ্নের মান আছে কিন্তু এখানে কত, এখানে প্রশ্নের মান আছে 3। এই 3-এর মধ্যে এই জায়গাটায়, এই জায়গার থেকে এইটুকুর মধ্যেই কিন্তু এখানে কিন্তু 1 নম্বর বরাদ্দ হয়েই গেল, আর থাকলো 2 নম্বর। এবার দেখো এখানে দুটো পয়েন্টস দিলাম, এখানে 1 নম্বর আর এখানে একটা 1 নম্বর, এই যে 1 নম্বর, তাহলে মোট হলো 1 2 3 নম্বর। এই 3টে নম্বর কিন্তু আমি পেয়ে যাব বিনা খাটনিতে, অর্থাৎ ওইটুকু একটা লাইন তুলে দিতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে না। কিন্তু এই বেশি সময় লাগবে না, একটুখানি যদি সময়টা ব্যয় করা যায় তাহলে কিন্তু এই সমস্যাটা দূর হয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর প্রয়োজনে একটা লাইক দিয়ে দেবে। তাহলে কী হবে, আমিও ভীষণভাবে মোটিভেটেড হব আর তোমরাও কিন্তু উপকৃত হবে। এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কী হবে, বন্ধুরাও কিন্তু এটা সম্পর্কে জানতে পারবে, তারাও নাম্বারটা পাবে, অর্থাৎ সর্বসাকুল্যে আমরা সবাই কিন্তু ওপর দিকে এগিয়ে যাব। তাহলে আজকে এখানেই শেষ করছি, পরের ভিডিও তো কিন্তু আরও গুরুত্বপূর্ণ হবে, তোমরা আগ্রহী থেকো। গুড বাই ফ্রেন্ডস।